শিলচর গুয়াহাটি ট্রেনে একজন সংখ্যালঘু মহিলাকে মুসলিম মহিলাকে হেনস্থা করা হয়েছে। বিভিন্ন ধরনের বেআইনি অসাংবিধানিক প্রশ্ন করে তাকে ব্যতিব্যস্ত করে তুলে হয়েছিল। এর নেতৃত্ব দিয়েছিলেন একজন মহিলা, তার সঙ্গে আরও দুজন পুরুষ ছিলেন। এ নিয়ে অনেক চর্চা হচ্ছে। অনেক সনাতনী ভাই বোনেরা এর বিরুদ্ধে কথা বলছেন, পাশে এসে দাঁড়িয়েছেন। এটা একটা ভালো দিক, এটা ভালো সাইট। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির পুরনো যে ঐতিহ্য সেটা আবার দেখা যাচ্ছে। অনেকেই কথা বলছেন, মুসলিম ভাইয়েরা তারা আইনের দ্বারস্থ হয়েছেন। এটা একটা ভালো দিক। আমি স্যালিউট জানাই প্রত্যেককে যারা ওই অসহায় মহিলার পাশে এসে দাঁড়িয়েছেন। কত অসহায় লেগেছিল মহিলার মুখটা, কাতর মুখটা তার। একটা আট পরে পোশাক পরে মহিলাটি একদম কাচুমাচু হয়ে বসেছিলেন, জড়সড় হয়ে বসেছিলেন। দুইটা পুরুষ একজন মহিলার এই প্রশ্নবাদের মুখে। মহিলাকে এত অসহায় লাগছিল যে খুব মায়া হচ্ছিল। একজন প্রৌঢ় মহিলার এই অবস্থা দেখে সকলের মায়া হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে এখানে, এই যে ঘৃণার পরিবেশ, এটা কবে থেকে শুরু হয়েছে? কারা শুরু করছে? একজন দায়ী কারা? এই একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি। যারা দায়ী রয়েছে তাদের বিরুদ্ধে কি কথা বলা যায় না? তাদের এই দুর্ভেদ্য প্রাচীর কি ভাঙা যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে? এক নম্বর প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে এই ট্রেনে কি আমাদের মতো 32টা দাঁত, 2টা কান, 2টা চোখ এবং একটা মানুষের বিবেকওয়ালা কোনো মানুষ ছিলেন না? কোনো মানুষ পাশে এসে দাঁড়ালেন না ওই মহিলা? নিতেন পক্ষে কোনো মুসলিম কি ছিলেন না? মুসলিম আমি এই কারণে বলছি, মুসলিমরা যদি থাকতেন তাহলে হয়তো একটু দরদ নিয়ে এসে মহিলার পাশে এসে দাঁড়াতেন এবং বলতেন যে আসলে উনি তো ভয় পেয়ে গেছেন, উনি তো এরকম মানুষ নন। তাহলে পুলিশ ডাকা হতে পারতো। যদি সন্দেহ হতো তাহলে পুলিশ ডাকা হতো। মোরাল পুলিশিংয়ের কি প্রয়োজন ছিল এখানে? তোমাকে কেউ দায়িত্ব দিয়েছে ভাইরাল হওয়ার জন্য এরকম করলে তুমি হিংসা ছড়ানোর মাধ্যমে? রাহুল গান্ধী সম্প্রতি একটি কথা বলেছেন যে কোনো অবস্থায় সাম্প্রদায়িক ঘৃণা হিংসা নিয়ে তিনি ক্ষমতায় আসতে চান না। এ নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে। সেই চিরাচরিত ট্র্যাডিশন বজায় রেখে চলেছেন একটা পক্ষ। কাজেই হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের হৃদ সম্মান, আমাদের হারানো গৌরব, হারানো সাম্প্রদায়িক সম্প্রীতি আবার ফিরে আসবে। কিন্তু আবারও প্রশ্ন রেখে যাই, এই ট্রেনে কি একজনও বিবেকবান মানুষ ছিলেন না যারা ওই অসহায় মহিলার পাশে এসে দাঁড়াতে পারতেন? এই ধরনের যত অপশক্তি রয়েছে, এ ধরনের যত অপকর্ম রয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে রুখে দাঁড়াতে হবে। কাজেই আমি বলছি, এরকম আরও ঘটনা ঘটতে পারে। ট্রেনে যারা সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা আছেন, তারা সতর্ক থাকবেন যাতে কোনো নিরপরাধ মানুষ হেনস্থার শিকার না হয়। ধন্যবাদ।